गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल बंग कैनवासের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। বাজতে যায় বেলা 11টা। তো তোমরা তো জানো যে আমি বহুদিন যাবত রেগুলার ভিডিও দিতে পারছি না, তো অনেক দিন ধরেই ভাবছি যে না এবার ভিডিও দেওয়াটা কন্টিনিউ করব। আসলে কি হচ্ছে যে মানে বাবিকে নিয়ে আমি একেবারে যেহেতু আমি পুরোটাই একা থাকি একদম মানে, আর বাবি এখন অনেক বড় হয়ে গেছে, ভীষণ ছটপটে হয়েছে। সারাদিন যদি তোমাদেরকে আমি ওর দুরন্তপূর্ণর একটা ভিডিও শ্যুট করি বিশাল বড় ব্লগ হয়ে যাবে। তো এই সব নিয়ে আমি একেবারেই পেরে উঠি না, তো সেই কারণে ভিডিও করতে পারি না। যদিও একটা আমি ভিডিও শ্যুট করি তো সেটা এত এডিট করতে সময় লেগে যায়, তো রেগুলার ওখানে একেবারে দিতে পারি না। তো অনেক দিন ধরেই ভাবছি যে না এরকম করে তো চলতে পারে না। আর আমার সত্যি বলছি ভিডিও দিতে খুব ভালো লাগে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তো চেষ্টা করছি যে আমি এবার থেকে কন্টিনিউ করার, জানি না কতটা কি করতে পারবো। তো আর দেখতেই পাচ্ছ যে বাইরে ভালো রোদ আছে, কিন্তু আমি এখন বাইরে এসে কেন কথাটা বলছি যে ঘরের ভেতরে বাবি ঘুমোচ্ছে। তো একবার সকালে উঠে পড়েছিল যখন ওর পাপা বেরিয়েছিল, তো এখন আবার সে ঘুমোচ্ছে। তো ঘরটা অন্ধকার, আমার স্নান হয়ে গেছে সকালবেলা, কিন্তু আমি দেখো সেভাবে চুলফুল ঠিকঠাক করতে পারিনি। ওই ঝাউকাটা করে নিয়েছি, কারণ হচ্ছে অন্ধকারে যদি আমি লাইট জ্বেলে করতে চাই এখনও উঠে পড়বে, তো ও উঠলে তখন বাকি ঘরে যা যা করার আছে করবো। তো আপনারা তো একটু ঘুমুক। তারপর বাবির না সকালে অনেকক্ষণ ঘুমিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আমি যদি ওকে সকালবেলা তুলে দিই তো তুলে দেওয়ার পর ওকে খাইয়ে দিয়ে আবারও মানে ঘুমিয়ে যাবে। মানে এই টাইমটা মানে সকালের ঘুমটা একটু ভালো হওয়া চাই। মানে আমরাও অনেকটা এরকম ঠিক আমাদের মতন যে সকালের ঘুমটা একটুখানি বেলা করে একটু ভালো করে হওয়া চাই। তো যাই হোক, আমি এখন বাইরে এসেছি, ঘরেই ছিলাম এই কারণে যে এখন 11টা বাজে, কলে জল চলে এসছে। বাবির জন্য আমি জলটা একটু বদলে দেবো, কারণ আমি বাবিকে একেবারে ওই কলের ঠান্ডা জলে চান করে না, এখন তো গরমকাল, তবু আমি কলের ঠান্ডা জলে চান করে না, একটু বোতলে জল বসিয়ে দিই রোদের মধ্যে, তো ওটা হালকা একটা গরম হয়ে যায়, তো ওই জলে আমি বাবিকে চান করে দিই। তো ওই জলটাই মানে রাখবো বলে এসছি। তো চলো জলটা রেখে দিই, তারপরে পরে কথা হচ্ছে। এখানে আমি জলগুলো ভরে রোদে দিয়ে দিলাম, কিছুক্ষণ রোদে থাকবে, তারপর বাবিকে স্নান করিয়ে দেবো। আর তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলে দিই যে বাবিকে আমি ব্রেকফাস্টটা করিয়ে কিন্তু শুয়েছি যখন সকালে উঠেছিল। তো আজকে বাবির জন্য ব্রেকফাস্ট যেটা ছিল ও হচ্ছে যে ডালিয়া সেরেলাক। তো দেখতেই পাচ্ছ সেরেলাকটা আমার প্রায় শেষ। আমি বাবিকে বাড়িতে হোমমেড ডালিয়া সেরেলাক বানিয়ে খাওয়াই। তো নেক্সট টাইম যেদিন আমি ডালিয়া সেরেলাক আবার বানাবো অবশ্যই আমি সেই ক্লিপটা তুলবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা হোমমেড সেরেলাক, তাই জন্য এটা একটু ভালো করে জাল করে নিতে হবে। বাবিকে আমি বিভিন্ন ধরনের হোমমেড সেরেলাক বাড়িতেই বানিয়ে খাওয়াই, প্যাকেট সেরেলাকটা একটু কমই দিই। তো এরকম হোমমেড সেরেলাকের অনেক রেসিপি অনেক আইডিয়া পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু তোমরা এগুলো মিস করে যাবে। তো যাদের এরকম বেবি আছে তো তাদেরও ভীষণ সুবিধা হবে। এই হোমমেড সেরেলাকের আইডিয়াগুলো আমি গুগল স্টাডি করে পাই কিছুটা, আর কিছুটা ডক্টরের থেকেও আইডিয়া পেয়ে থাকি। তো এই যে বাবির খাবার আমার রেডি, এবার আমি বাবিকে এটা খাইয়ে দেবো। আমাদের বেবিরা 1 ইয়ার হয়ে গেলে তাদের সঙ্গে কিছু অ্যাক্টিভিটি অবশ্যই তাদের সাথে মায়েদের করাটা খুব জরুরি, না হলে তাদের ডেভেলপমেন্টে হয়তো কোথাও গিয়ে একটু প্রবলেম হতে পারে। আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু বাবি আমার সাথে খুবই দুষ্টুমি করছিল, তো মাঝে মাঝে তাই জন্য তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। তো বাবি যখন হাঁটতে শিখে গেল 1 ইয়ার মধ্যে ভালো করে, তো আমি তখন থেকেই বাবি কিন্তু বিকেলের দিকে একটু ছাদে নিয়ে যাই, বা বাবির দাদুন দিদুনরা আসলে, ওরা যে কেউ আসলে তখন কিন্তু ওরা একটু আবার বাইরে ঘুরতে নিয়ে যায়। এর থেকে বাচ্চাদের বাইরের জগৎটাকে চিনতে জানতে আরও সুবিধা হয়। আর এছাড়াও সারাদিন যে ওরা ঘরেতে থাকে সেক্ষেত্রে বাইরের জগতের সঙ্গে ওরা ভালো করে নিজেদেরকে আস্তে আস্তে মানিয়ে তোলে, যেটা ওদের জন্য খুবই জরুরি। এরপর আমি সন্ধেবেলা বাবিকে বিভিন্ন ধরনের জিনিস চেনাই, বাড়ির যে সব জিনিসপত্র আছে। তো চলো এইবার আমি যাই ডিনার আইডিয়ায়। বাবির আজকের ডিনার আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি। এক একদিন এক এক রকম ডিনারেও থাকে, আজকেও ডিনারে আছে দুধ রুটি। আমি বাবিকে দুধ রুটিটা যেভাবে দিয়ে থাকি, রুটিটা আমি বানানোর পর প্রায় 1 ঘন্টা আমি গরম জলে ভিজিয়ে রাখি,
ততক্ষণে 1 ঘন্টা ভেজার পর রুটিটা বেশ নরম হয়ে যায়। তারপর ওটা দুধের সঙ্গে মিশিয়ে একেবারে স্ম্যাশ করে নিয়ে বাবিকে আমি খাইয়ে দিই। দেখতেই পাচ্ছ আমার বাবির জন্য দুধ রুটি একেবারে রেডি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন আমরা আসি।